Do you know how to use do does this in your speaking and writing? If the answer is yes, so this video just for you. So let's get started. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এই বেসিক লেসনে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ডো ডাজ ডিড এর ব্যবহার। আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই কখন আমরা ডো ডাজ ইউজ করব আবার কখন আমরা এম ইজ আর ইউজ করব। যাতে আমরা এই কনফিউশন থেকে সরে আসতে পারি সেজন্য আজকের এই ভিডিওটি মানে খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে যেরকম আমি এখানে কিছু ভার্ব লিখেছি দেখেন, হেল্প, কাম, গো, ওয়ার্ক, প্লে। হেল্প, কাম, গো, ওয়ার্ক, প্লে, এগুলো যেরকম একটি ভার্ব, এগুলো যেরকম ভার্ব যেভাবে আমাদের কাজ করে ঠিক একই রকম ভাবে ডু ডাজ ডিড কাজ করে। ক্লিয়ার? মানে কি হেল্প যেরকম একটা ভার্ব, ঠিক ডু ডাজ ডিড এগুলো সেরকম একটা ভার্ব, মানে সেম একই রকম। ঠিক আছে? তবে মনে রাখার বিষয় হচ্ছে সেটা যে হেল্পের হচ্ছে একটা মাত্র ফিচার আছে বা বৈশিষ্ট্য আছে, কিন্তু ডু ডাজ ডিড এটা হচ্ছে দুইটা স্পেশালিটি আছে, দুইটা ফিচার আছে। সেটা কিরকম? আমরা শুধু হেল্প বাক্যের মধ্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, কিন্তু এটাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। কিন্তু আবার ডু ডাজ দিয়ে আমরা কিন্তু কি পারবো, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, আবার এটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো বাক্যের মধ্যে। সেটা কিরকম একটু উদাহরণ দিই। যদি আমি বলি যে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করি। ঠিক আছে? এখন আমি আবার এটা লিখতে পারি যে আই ওয়ার্ক, আমি আমি কাজ করি। ঠিক আছে? আমি কাজ করি। তো এটা যেরকম ভাবে এখানে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক এরকম ভাবে এটাও একটা মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো এখানে বোঝার বিষয় হচ্ছে, এখন যদি আমি এইটাকে এই বাক্যটাকে যদি নেগেটিভ স্টেটমেন্ট লিখি অথবা এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে আবার এই ডু ডাজ দিয়ে এটা কি করতে হবে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হবে, বা এটার ব্যবহার, এটার হেল্প, এটার সাহায্য নিতে হবে আমার। সেটা কিরকম? আমি যদি বলি যে আমি কাজ করি না, তাহলে আমাকে লিখতে হবে আই ডোন্ট আই ডু নট ওয়ার্ক। এর মানে কি যে আমি কাজ করি না। এখন যদি বলি যে আমি কি কাজ করি, তাহলে আমরা এই জাস্ট ডোটাকে বাক্যের প্রথমে নিয়ে আসবো। এটা কিরকম? ডু আই ওয়ার্ক, আমি কি, ডু আই ওয়ার্ক আমি কি কাজ করি, আমি কি কাজ করি। ক্লিয়ার? এখন যদি আমি এই যে আমি লিখেছি যে আই সাবজেক্ট লিখেছি, কারণ আই এর সঙ্গে ডু যাবে, বিকজ আই থক এই আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা সিঙ্গুলার যেহেতু সিঙ্গুলার জানি, কিন্তু থার্ড পারসন না, ফার্স্ট পারসন। যদি আমরা এখানে সিঙ্গুল এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করি, তাহলে অবশ্যই আমাদের ডাজ ইউজ করতে হবে। তো চলেন একটা উদাহরণ দিয়ে শিখি আমরা। যেরকম যদি বলি যে সে কাজ করে, তা আমরা জাস্ট এখানে লিখবো যে হি ডাজ, হি ডাজ মানে কি, মানে কি সে করে, কি করে, দ্য ওয়ার্ক কাজটি করে, দ্য ওয়ার্ক কাজটি করে, রাইট কাজটি করে। ক্লিয়ার? এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেটিভ করি, জাস্ট ডাজটাকে ডু এর মতো আগে নিয়ে আসবো, তাহলে লিখলি ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। যদি নেগেটিভ করিস তো হি ডাজন্ট দ্য ওয়ার্ক, সে কাজ করে না। ক্লিয়ার? এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা কি করে থাকি, আমরা এরকম করি যে ওকে ফাইন, তো যেটা বলছিলাম আর কি, তো ডু ডাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ডিড হচ্ছে পাস্ট ফর্ম। যেরকম আমরা এই যখন আমরা বলি যে আমি সাহায্য করি, তাহলে আমরা লিখেছি আই হেল্প, আই হেল্প আমি সাহায্য করি। যদি লিখি আমি আমি সাহায্য করেছিলাম, কি লিখবো, আই হেল্প, রাইট আই হেল্প, জাস্ট ই ডিডিউ করে দেবো, মানে ভার্বের 2 নাম্বার ফর্মটা নিয়ে আসলেই হয়ে যাবে। ঠিক এরকম ভাবে আমি যখন বলবো যে আই ডু মানে কি আমি করি, তো আমি করেছিলাম কি, আই ডিড, ঠিক আছে, আই ডিড আমি করেছিলাম।
ক্লিয়ার? যদি লিখি হি লিখি তাহলে কি করতে হবে? হি ডিড। মানে এখানে আবার পাস্ট ফর্মে আবার এস যোগ করতে হবে না, কারণ আমরা ডাজ ইএস বা ইএস আইএস এটা শুধু যোগ করব প্রেজেন্ট ইনডিফিনিটে যদি সাবজেক্টটা হয় তার পাশে সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তবে আরেকটা বিষয় রয়েছে, এখানে লিখেছি আমি ডান। ডান আমরা কোথায় ইউজ করব? আমরা ডান ইউজ করব তখন যেখানে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল আমরা ইউজ করে থাকি, যেরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি এবং ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। আর যত জায়গার মধ্যে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি আমরা সেখানে ডান ইউজ করতে পারবো। ক্লিয়ার? যেরকম আমি কাজটি করে আছি, তাহলে কি লিখবো? I have done the work. Okay? Done the work. পারতেছেন এখানে লিখেছি I have done the work. আমি কাজটি করে আছি। তো আমরা এখানে ডান কেন ইউজ করেছি? বিকজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। পারফেক্ট টেন্সে একটা বাক্য লিখেছি, সেজন্য আমরা ডান ইউজ করেছি। আর হ্যাভ এর পর অটোমেটিক কি আসে? বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি তারপরেও যদি কোনো সমস্যা থেকেই থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে এই প্রবলেম। অবশ্যই আমি আরো এই সম্পর্কে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।